নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি নিয়ে একটা আপডেট আসছে। বাজেটের পর আবার বেতন বৃদ্ধির দাবি। সিভিক ভলেন্টিয়ারের বেতনকে 18 টাকা করা হবে। বেতন বৃদ্ধির দাবি নিয়ে কী খবর উঠে আসছে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে। এই প্রতিবেদনে উঠে আসছে ভাতা বেড়েছে মাত্র 1,000। ক্ষুদ্র সিভিক কর্মীরা এখানে রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বেড়েছে 1,000 টাকা। বর্ধিত ভাতা আগামী এপ্রিল থেকে কার্যকর হবে, তবে 1,000 টাকা ভাতা বৃদ্ধিতে অখুশি জেলার সিভিক ভলেন্টিয়ারের বড় অংশ। জেলার সিভিক ভলেন্টিয়ার সংখ্যা 5,883 জন। বর্তমানে তারা মাসে ভাতা পান 10,000 টাকা। তাদের অনেকে জানিয়েছেন যে আদালতের নির্দেশে তারা আইনশৃঙ্খলা এবং ট্রাফিক সমস্যার সমাধানে তাদের ব্যবহার করা হয়, তবে তার বাইরেও অনেকের কাজ করতে হয়। নির্দিষ্ট সময়ের বাইরের দিন গিয়েও প্রয়োজনে তাদের কাজ করতে হয়। তাদের বেশ কিছু কাজে ঝুঁকিও থাকে। অনেকেরই দাবি দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাতে প্রয়োজনের তুলনায় হাতে মাসিক অর্থ আসে কম। এই পরিস্থিতিতে অনেকে কষ্ট করে সংসার চালাতে হয়। সিভিক ভলেন্টিয়ার নিয়ে সম্প্রতি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের একটি জনসভায় মুখ খুলতে দেখা গিয়েছিল সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষকে। তিনি জানান, একসময় 6 মাস কাজ করলে সরকারি স্থায়ী হতো, সেখানে 15 বছর ধরে সিভিক ভলেন্টিয়ার অস্থায়ীভাবে কাজ করে চলেছে। বামেরা ভালো সংখ্যক বিধায়ক নিয়ে বিধানসভায় গেলে স্থায়ী হবে সিভিক ভলেন্টিয়ার চাকরি। একই সঙ্গে তাদের প্রাপ্য সম্মানও দেওয়া হবে। সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের মধ্যে ওয়েলফেয়ার কমিটিও রয়েছে। সূত্রের খবর, এই দুই সংগঠনের রাজ্য কমিটির প্রতিনিধিরা 19শে জানুয়ারি কলকাতার একটি বৈঠক করেন। সেখানে আলোচনা হয় মাসিক ভাতা বাড়িয়ে 18 টাকা করার প্রস্তাব দেওয়া হবে রাজ্য সরকারের কাছে। ভিলেজ পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য কমিটির এক সদস্য বলেন, রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। আশা ছিল সিভিক ভলেন্টিয়ার এবং আমাদের ভাতা বেশ কিছুটা বাড়বে। মাত্র 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা আমরা আশ্বস্ত হয়েছি, তাই ফের আলোচনা করে ভাতা বৃদ্ধির বিষয়টি প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। উল্লেখ্য, ভিলেজ পুলিশের কর্মীরা বর্তমানে মাসে পান 11,000 টাকা। জেলা সিভিক ভলেন্টিয়ার একাংশ দাবি, ভাতায় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ঠিকমতো সংসার চলে না। অনেকে বাড়ি থেকে বিভিন্ন জায়গায় ডিউটির জন্য যেতে হলে মোটর বাইকের তেলের খরচও জোগাতে হয়। এক সিভিক ভলেন্টিয়ারের কথা, দীর্ঘদিন ধরে কাজ করছি, মাসিক ভাতা সারা মাস চলে না। এবার আশা ছিল বাজেটে ভালো কিছু হবে। মাসিক ভাতার পরিমাণ যা বেড়েছে তা বেশ হতাশাজনক। 1,000 টাকা ভাতা বৃদ্ধিতে তারা যে খুশি নন তা স্বীকার করেছেন জেলার সিভিক ওয়েলফেয়ার কমিটির সম্পাদক। শুক্রবার তিনি বলেন, মাসে 15 টাকা ভাতা হলেও চলে যেত। যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে মাত্র 1,000 টাকা ভাতা বাড়ানোর আমরা অখুশি। আমরা প্রশাসনের কাছে যুক্ত ফলের পথে নেবে আন্দোলন করতে পারবো না, তবে চাইবো ভোটের আগেই প্রশাসন বিষয়টি ভেবে দেখব। অর্থাৎ একটা ভেবে দেখার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে ওয়েলফেয়ার কমিটি। আর একটা রিপোর্টে কি উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরছি। সম্প্রতি এই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি ভবানী ভবন, আলিপুর, কলকাতা 227 অত্যন্ত আনন্দ ও গর্বের সহিত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি দীর্ঘদিনের লড়াই ও প্রস্তাবের গুরুত্ব আন্তরিকতার সহিত বিচার বিবেচনা করে এবং দক্ষ নেতৃত্বে তথা পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি মাননীয় কোঅর্ডিনেটর শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়ের কাছে আন্তরিক প্রয়াসের ফলে সরাসরি নিযুক্ত সাব ইন্সপেক্টর ও ডিএসপি পদমর্যাদা পুলিশ কর্মী পদোন্নতি পদ প্রদস্ত হলো। অ্যাডিশনাল এসপি পদমর্যাদা 50টি নতুন পদের সৃষ্টি হলো। এই নতুন সৃষ্টি অ্যাডিশনাল এসপি পদমর্যাদা এবং বর্তমানে এসপি পদমর্যাদা 32টি নন ক্যাডার পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত বা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর বা ডাইরেক্ট ডিএসপি পদমর্যাদায় যোগদানকারী পুলিশ কর্মীদের জন্য সংরক্ষিত রাখা হলো। বিভাগীয় পদোন্নতি কমে ডিএসপি পদমর্যাদার জন্য সংরক্ষণে 60% থেকে বৃদ্ধি করে 66.66% করা হয়েছে। পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার কমিটির একটি বড় সাফল্য। এইরকমভাবেই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সবথেকে সকল স্তরে পুলিশ ও সহায়ক পুলিশের কর্মীদের পাশে থাকবে, সহায়ক পুলিশেরও কর্মীদের পাশে থাকবে এমনটি জানানো হয়েছে এবং সকল অভিযোগ, দাবি দেওয়া, বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে চলবে। একটু করে সমস্ত কিছু নিরসন হবে। ঠিক আছে, একটা যারা সিভিল পুলিশ আছে তাদেরকেও কিন্তু একটা আশা দিয়েছে। দেখা যাক পরবর্তীকালে কি হয়, বেতন কি বাড়তে পারে। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মতামত জানাতে পারবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।